নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে এসেছি একটি পিঠের রেসিপি নিয়ে। আজকে আমি সুজি দিয়ে পোয়া পিঠে বানাবো। খুব সহজভাবেই বানাবো, আর এই পিঠেগুলো খেতে খুব ভালো লাগে। তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন তাহলে এইবারে রেসিপি শুরু করি। সুজির পোয়া পিঠে বানানোর জন্য আমি এখানে 10 টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়েছি, আর এতে 200 গ্রাম সুজি আছে। সম্পূর্ণ সুজিটা আমি নিয়ে নেব। সম্পূর্ণ সুজি নিয়ে নিয়েছি। এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এই গুঁড়ো দুধটা পুরোটা নিয়ে নেব। এর মধ্যে দেব চিনি আর দেব ময়দা। দেব স্বাদ মতো নুন। এবারে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দিলে পোয়া পিঠে খেতে খুব ভালো হয়, টেস্ট খুব সুন্দর হয়। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন। অল্প অল্প জল দিয়ে এরকম থকথকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখেছি কারণ সুজিটা আগে থেকে অনেকটাই ফুলে যাবে। 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখি ব্যাটার কেমন হয়েছে। চাপা খুলে দেব। আর দেখুন, ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে পাতলাও করা যাবে না, আর এর থেকে ঘনও করা যাবে না। আপনাদের ব্যাটার যদি এর থেকে একটু পাতলা হয় তাহলে একটুখানি ময়দা দিয়ে দেবেন, আর যদি ঘন হয়ে যায় তাহলে একটুখানি জল দিয়ে ব্যাটার এইরকম করে তৈরি করে নেবেন। এইবারে আমি উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম করে নেব। আজকে পোয়া পিঠে বানাবো। এই বাটি দিয়ে এরকম ছোট্ট একটা প্লেট নিয়েছি, দেখুন। এটাও আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নেব। তেল ও বাটি ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি বাটি তুলে নেব এইভাবে, আর বাটির মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দেব। এবারে আমি বাটিটা তেলের মধ্যে বসিয়ে দেব, আর এই সময় আঁচ একেবারে লো টু মিডিয়ামে এরকম করেই রাখবো। বেশি আঁচ দেব না, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। প্রায় 1 মিনিট মতো রেখেছি। দেখুন কত সুন্দর ফুলে গেছে আর বাটি থেকে ছেড়ে এসছে। এবারে আমি উল্টে দেব, আর দেখুন কত সুন্দর ফুলেছে। বাটি ছোট তাই পুরো ফুচকার মতো দেখাচ্ছে। দেখুন, এই দেখুন কত সুন্দর ফুলেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। আরো একটু লাল করে ভেজে নেব। এরকম একটু লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে পিঠেটা। আবারও আমি বাটি তুলে নেব। বাটির মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দেব। আর এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব।
সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। সবগুলো পিঠে খুব সুন্দরভাবেই ফুলেছে দেখুন। এই দেখুন কতটা সুন্দর ফুলেছে, ভেতরটা কিন্তু একটুও কাঁচা নেই আর কত সুন্দর ফুলেছে দেখুন। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। এরকম শীতের সময় এরকম পোয়া পিঠে থাকলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। এইভাবে সুজি দিয়ে আপনারাও পোয়া পিঠে বানিয়ে দেখবেন, খুব ভালো হবে। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।